একজন মরা মানুষ জীবিত হতে পারে, এটা যদি কোরআনে থাকে তা এটা মোমেনেরা বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? একজন মানুষ মারা গেছে, মৃত্যুবরণ করেছে সূরা বাকারার ভিতরে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে একটি গরু জবেহ করে গরুর একটা অংশ দিয়ে মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করার নির্দেশনা দিলেন। সাথে সাথে মৃত্যু ব্যক্তির গায়ে ওই গোস্ত দিয়ে আঘাত করার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো এটা বিশ্বাস করা এটা মুমিনের কর্তব্য, এটা মুমিনের কর্তব্য। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের ক্ষমতার বাইরে, মানুষের চেষ্টা বা ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বা পাওয়ার সেখানেই শুরু, আল্লাহ পাকের সাহায্য সেখানেই শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাক্কি জিন্দেগির শেষের দিকে সব থেকে শেষে যে সূরাটি নাজিল হয়েছে, এই সূরাটি হলো সূরা কসস। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন, মক্কা থেকে রওনা করে জুহরা পর্যন্ত পৌঁছে গেছেন, ঠিক এ সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আপনার মাতৃভূমি মক্কার কথা মনে পড়ে? মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। ঠিক সে সময় এসে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আপনার কি আপনার মাতৃভূমির কথা মনে পড়ে? স্বভাবত যেখানে মানুষ জন্মগ্রহণ করে সেই জায়গাটা, সেই এলাকাটা মানুষের কাছে বেশি প্রিয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার তো মনে পড়ে আমার মাতৃভূমির কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নবীজির কাছে এই সূরা কসস নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবারও আপনার মাতৃভূমি মক্কায় ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। আল্লাহ পাক এখানে বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কোরআন ফরজ করেছেন, আর তিনি আবার আপনাকে আপনার মাতৃভূমি অর্থাৎ মক্কায় ফিরিয়ে আনবেন। এ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাহিনী সব স্তরে আলোচনা করেছেন। এ সূরার মধ্যে আরো আলোচিত হয়েছে আল্লাহ তাআলা প্রচার প্রপাগান্ডা চালিয়ে কাউকে নবুয়তি দান করেননি। যেমন মূসা আলাইহিস সালামকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তাদের উপরে কোরআন নাজিল হয়েছে অথবা তাওরাত কিতাব নাজিল হয়েছে, নবুয়ত পেয়েছেন, এর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে নবী বানাননি। এ কথাটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই সূরার মধ্যে এসেছে, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, কোরআনের বাণী প্রচার করেছেন, সেই সময়ের সব মানুষ কি এই বাণী গ্রহণ করেছে? বলেন, সব মানুষ তো গ্রহণ করেনি। সব মানুষ কি ইসলামের পক্ষে আসছে? আসেনি। এক শ্রেণীর মানুষ আসে নাই। কেন আসে নাই তার বর্ণনা এসেছে। কারণ তাদের সমস্যা ছিল ধর্মীয় সমস্যা, তাদের সমস্যা ছিল রাজনৈতিক সমস্যা, তাদের সমস্যা ছিল অর্থনৈতিক সমস্যা। ধর্মীয় নেতৃত্ব থাকবে না, রাজনৈতিক নেতৃত্ব থাকবে না, অর্থনৈতিক অবস্থা তাদের সঠিক অবস্থানে থাকবে না, অর্থাৎ পুঁজিবাদী, তারপরে সুদ ভিত্তিক অর্থনীতি কার্যক্রম, এগুলো বন্ধ হয়ে যাবে, যার কারণে তারা ইসলামের দিকে অগ্রসর হয়নি। এ কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলির মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একেবারে প্রথম যে আয়াতটা এসেছে, এই আয়াতটা হলো তাসিম মিম। এটা হলো হরফে মুকাত্তাআত। এই আয়াতকে বলা হয় বিচ্ছিন্ন হরফ বা বর্ণ। কুরআনুল কারীমের মধ্যে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম বিচ্ছিন্ন বর্ণ অবতীর্ণ করেছেন। এটা আল্লাহ পাকের বান্দার উপরে ওপেন চ্যালেঞ্জ। বান্দা, পারো তো এই আয়াতের অর্থ
বলো। এই জন্য এই আয়াতগুলোর অর্থে বলা হয়, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কিছু আয়াত আছে মুহকাম, মুহকামাত অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এগুলো মানুষ জানে। এগুলো হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মূল। আর কিছু আছে মুতাশাবিহাত, যার অর্থ একমাত্র আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, তিলকাম আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হলো সুস্পষ্ট কোরআনের আয়াত। কোরআনকে কোরআন ছাড়া আরো অনেক নামে অভিহিত করা হয়। তার মধ্যে একটা নাম হলো কিতাব। কিতাব মানে কোরআন, কোরআনের আরেক নাম কিতাব। আল্লাহ তাআলা বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটা সেই কিতাব বা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এরকম কোরআনকে অসংখ্য জায়গায় কিতাব বলা হয়েছে। কোরআনের আরেক নাম ফুরকান, কোরআনের আরেক নাম শিফা। এখানে আল্লাহ তাআলা কিতাব বলে উল্লেখিত করেছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক এবার বলেন, নাতলু আলাইকাম মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। এইবার আল্লাহ পাক বলছেন, হে নবী, নবীকে উদ্দেশ্য করে বলছেন, আমি আপনাকে মূসা ও ফিরআউনের, মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কিছু বিবরণ যথার্থভাবে আপনাকে পাঠ করে শোনাচ্ছি। এটা তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে। বিশ্বাসীরা ছাড়া সব কথা বিশ্বাস করবে না। এটা বিশ্বাসী হতে হবে, মোমেন হতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, মোমেনদের জন্য এটা কল্যাণে আসবে, মোমেনদের জন্য এটা উপকারে আসবে। একজন মরা মানুষ জীবিত হতে পারে, এটা যদি কোরআনে থাকে তা এটা মোমেনেরা বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? একজন মানুষ মারা গেছে, মৃত্যুবরণ করেছে, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে একটি গরু জবেহ করে গরুর একটা অংশ দিয়ে মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করার নির্দেশনা দিলেন। সাথে সাথে মৃত্যু ব্যক্তির গায়ে ওই গোস্ত দিয়ে আঘাত করার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো এটা বিশ্বাস করা, এটা মুমিনের কর্তব্য। এটা মুমিনের কর্তব্য। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের ক্ষমতার বাইরে, মানুষের চেষ্টা বা ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বা পাওয়ার সেখানেই শুরু। আল্লাহ পাকের সাহায্য সেখানেই শুরু। মূসা আলাইহিস সালামকে যখন ভাষা দেয়া হলো, একটা বাক্স বানিয়ে, না বাক্স বানায় ভাষায় দিছিল না নদীতে, এরপরে ভাসতে ভাসতে ওই ফিরাউনের ঘাটের কাছে যে বাক্সা, ফিরাউন আর তার স্ত্রী আসিয়া দেখলো একটা বাক্সা ভাসতেছে। তো ওই বাক্সটা আনার জন্য আসিয়া ফিরাউনকে রিকোয়েস্ট করলো, মানে সে বাহানা করলো যে আমাকে ওটা লাগবেই। যখন ফিরাউন নিচে নামে আনতে যায়, সরে যায়, আসিয়া যখন আনে তখন কাছে এসে যায়। এভাবে করে মুখ খুলে দেখলেন যে ফুটফুটে একটা বাচ্চা। ফিরাউন তখন বলছিল যে এই তো আমার শত্রু। তাই বলে, এতটুকু একটা বাচ্চা তোমার শত্রু? তুমি এত বড় বিশাল ক্ষমতার অধিপতি, এটা তোমার শত্রু হয় কি করে? আমার সন্তান নেই, আমি এটাকে লালন পালন করব। এটাকে আমি আমার সন্তান হিসাবে আমি লালন পালন করব। আমি বাসায় নিয়ে যাব, তুমি কিছুই বলতে পারবে না। তাকে নিয়ে যাওয়া হলো। ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ স্বভাবত খেতে চায় না। আল্লাহ তাআলা এমন একটি হিকমত অবলম্বন করলেন যে ওই বাচ্চার মায়ের মাধ্যমে ওই বাচ্চার দুধ খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা এমন ছিল যে মূসা আলাইহিস সালামের আরেকটি বোন ছিল, তার মা তাকে বলে দিলেন, দেখো তো কোথায় যায়। সে ঘুরতে ঘুরতে দেখলো যে ওই বাড়িতে নিয়ে আনা হয়েছে। সে প্রকাশ করে নাই যে কাদের বাচ্চা, তার ভাই,
তার মাকে তার বাবাকে প্রকাশ করে নাই। সে শুধু যে বলছে আমি একটা ধাত্রীর সন্ধান দিতে পারি যে ধাত্রীর দুধ এই বাচ্চা পান করবে। তো ঠিক আছে, তখন তার মায়ের সন্ধান দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের মা যে তাকে দুধ পান করালেন, সরকারি পক্ষ থেকে ভাতা নিযুক্ত হলো। সেই দুধ খেয়ে খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আস্তে আস্তে করে বড় করে তুললেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি এখানে আদ্য অন্ত সব বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন লিকাওমি ইউমিনুন। মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি তোমাকে মুসা ও ফিরআউনের কিছু বিবরণ যথার্থভাবে বর্ণনা করে শোনাচ্ছি এমন লোকদের জন্য যারা আমার এই কথাগুলো বিশ্বাস করে। আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ। নিশ্চয়ই ফিরআউন এই পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আসল ঘটনা হলো ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করতে করতে তার বিদ্রোহটা সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে বিদ্রোহ করতে করতে সেই সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের মাবুদ আল্লাহ পর্যন্ত তার বিদ্রোহ পৌঁছে গিয়েছিল। নাউজুবিল্লাহ। ফিরআউন পৃথিবীতে মাথা উঠিয়েছে, মাথা উঁচু করেছে, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে, বিদ্রোহাত্মক আচরণ করেছে। নিজে যে দাস এটা সে ভুলে গেছে। সে নিজেকে প্রভুর আসনে অভিহিত করেছে, নিজেকে রব আল্লাহ বলে দাবি করেছিল, করে নাই? ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। তোমরা আমাকে আল্লাহ বলবা, আমাকে রব বলবা, আমি তোমাদের রব। ইন্না রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এরকম ভাবে সে ঘোষণা দিয়েছিল। তিনি কারো অধীন থাকতে চায় না, তার অধীন সবাইকে রাখতে চায়। স্বেচ্ছাচারী অহংকারী হয়ে ফিরআউন মানুষের উপরে জুলুম করা শুরু করে দিল। সব মানুষ সমান, বৈষম্য থাকবে না মানুষের ভিতরে। কেউ আরাম আয়েশে রাজার হলে দিন কাটাবে, কেউ খাটতে খাটতে তার জীবন শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। বরং প্রত্যেকের তার নিজস্ব অবস্থানে একটা মর্যাদা আছে। এই মর্যাদা ইসলাম দিয়েছে সবাইকে। একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, সে যদি সামনের কাতারে এসে বসে, কোন মানুষের কি অধিকার আছে যে তুমি ছোট কাজ করো, তুমি সামনে বসতে পারবে না, পিছনের কাতারে যে বসো, এই কথা বলার অধিকার কোন মানুষের আছে? ইসলামের দৃষ্টিতে সব মানুষের মর্যাদা এবং সব মানুষের অধিকার সমান। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ বড় আসনে বসে, কেউ স্টেজে বসে দায়িত্ব পালনের তাগিদে, কেউ নিচে বসে, কেউ উপরে বসে, কেউ মঞ্চে বসে বক্তব্য দেয়, কেউ নিচে বসে বক্তব্য শ্রবণ করে। এটা হলো তার দায়িত্ব পালনের তাগিদে। কিন্তু মর্যাদার দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, তার মূল্যের দিক দিয়ে কাউকে খাটো করা, কাউকে লম্বা করা, কাউকে ছোট করা, কাউকে বড় করা, এটার কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজালা আহলাহা শিয়াআই ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ফিরআউন তার জাতির লোককে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, বিভিন্ন গোত্রে বিভক্ত করে রেখেছিল। মানে মানুষকে দলে দলে বিভক্ত করে দিলে তাদের শক্তি কমে যায় আর তার শক্তি ঠিক থেকে যায়। আমরা যুগে যুগে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও ঠিক এমনই, বর্তমান সময়েও এমনই। এক মুসলমানের মধ্যে দেখেন কত দল। মুসলমানদেরকে এই দেশীয় শক্তি এবং আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তি যারা রয়েছে, প্রত্যেকে এর পিছনে কাজ করতেছে মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে। আজকে আমাদেরকে বিভক্ত করে রেখেছে বিভিন্ন ভাবে। আমরা আছি টুপিতে বিভক্ত, টুপি দেখলে বোঝা যায় কোন পীরের মুরিদ। পাঞ্জাবি দেখলে বোঝা যায় এ কোন কোন দরবারে যায়। বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখেছে মানুষদেরকে। আমরা আমরা সকলে মুসলমান, আমাদের ভিতরে আবার বিভক্তি কি? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একটা বিষয়ের উপরে, তা হলো আমাদের সংবিধান। হলো আমরা আমাদের চলার পথেও আমাদের দিক নির্দেশনা,
যে কিতাবের মাধ্যমে আমরা পেয়েছি, এই কিতাবের নাম হলো আল কোরআন। তাহলে এই আল কোরআনের দৃষ্টিতে আমরা সবাই এক থাকব। আমরা আল্লাহ পাকের গোলাম, এদিক থেকে আমরা এক থাকব। আল্লাহ নবীর উম্মত, এদিক থেকে আমরা এক থাকব। আমরা আমরা মুসলমান, এই মুসলমানিত্বের দিক দিয়ে আমরা এক থাকব। কিন্তু অন ইসলামিক শক্তি আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিচ্ছে। আর আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমরা ফাসেক, ফুজ্জার, কাফের, মুশরিক, অন ইসলামিক শক্তি কর্তৃক আমরা আজকে অ্যাটাকিং হচ্ছি, আমরা আজকে আক্রান্ত হচ্ছি, আমরা আজকে জুলুমের শিকার হচ্ছি, আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি। কর্তব্য ছিল যার কাজ সে করবে, এই কাজ থেকেও মানুষকে দূরে রাখা হয়েছিল। একটা সময় এক জায়গায় বসে মানুষ ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, এই সুযোগ ছিল ছিল না। এক জায়গায় মুসলমানদেরকে জড়বদ্ধ ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। আবার এক শ্রেণীর মানুষের উপর অত্যাচার হলে, এক মুসলমানের উপর অত্যাচার হলে আর এক মুসলমান পাশে বসে হাসত, ঠিক আছে, এ করতে গেছো কেন? কিন্তু এইটা তো কোনো মুসলমানি আচরণ হতে পারে না। ফেরাউন যেমন দলে দলে বিভক্ত করে রাখতো, ঠিক তেমনি এখন অনইসলামিক শক্তি মুসলমানদেরকে বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত করে তাদের আসল উদ্দেশ্য থেকে, আসল চেতনা থেকে মুসলমানদেরকে দূরে সরায় রাখতেছে। ফেরাউন কি করেছে? এখানে আল্লাহ পাক বলছে, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন তাদের সেই সময়ের বাচ্চাদেরকে, শিশুদেরকে, সন্তানগুলিকে জবেহ করেছে আর নারীদেরকে জীবিত রেখেছে। কারণ ফেরাউনকে বলা হয়েছিল যে এই শিশুর হাতে, এই সম্প্রদায়ের হাতেই তোমার রাজত্ব, তোমার কর্তৃত্ব, এগুলো সব খতম হবে। তার গণকেরা বলেছিল সে তার কর্তৃত্বকে, তার রাজত্বকে, তার ক্ষমতাকে, তার চেয়ারকে ঠিক রাখার জন্য ওই বাচ্চাগুলোকে হত্যা করে তার মসনদকে ঠিক রাখার জন্য তার চেষ্টাকে সে অব্যাহত রেখেছিল। আমরা দেখেছি যুগে যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে শেষ করে দিয়ে সেই সময়ের কাফের মুশরিকেরা তাদের ক্ষমতাকে আজীবনকাল ধরে রাখার তারা চেষ্টা তদবির চালিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে তৎকালীন সময়ের কাফেরেরা বাধ্য করেছে। কেউ কেউ ইচ্ছা করে তার স্বস্থান, জন্মভূমি ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে আরেক জায়গায় বাগানে গিয়ে অথবা অন্য কোথাও গিয়ে ইচ্ছা করে পালায় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক এমন একটা অবস্থা হয়েছিল। নবীজি, সাহাবা আজমাইন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইসলাম কবুল করার কারণে তৎকালীন সময়ের কাফেরেরা, বিশেষ করে তার মনিব উমাইয়া ইবনে খলফ, যে অত্যাচার করেছে, বুকের উপরে চিৎ করে শোয়া, পাথর চাপা দিয়া বালকদেরকে বলেছে পায়ে রশি বেঁধে টানতে থাক, যতক্ষণ পর্যন্ত ওর জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ওর উপরে এই অত্যাচার হতেই থাকে। শুধু তাই নয়, মুসলমানদেরকে শিয়াবে আবু তালেব নামে বন্দী জেলখানা তৈরি করে সেখানে সমস্ত মুসলমানদেরকে আটকায়া রেখে তারা ঘোষণা দিল, যারা আল্লাহকে রব হিসাবে মানে, নিজেদেরকে মুসলমান দাবি করে, ওদের সঙ্গে বেচা কেনা বন্ধ, ওদের সঙ্গে লেনদেন বন্ধ, ওদের সঙ্গে কথাবার্তা বন্ধ, ওদের সঙ্গে আচার আচরণ বন্ধ, এমনকি ওদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিবাহ শাদী ও বন্ধ করে দিতে হবে। এই সিদ্ধান্ত কাফেরেরা নিল। তাহলে যারা ঈমান এনেছে, তৎকালীন সময়ে যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে ছিল, তারা বলেন তারা কি মূলত আরামের বিছানায় ছিল? আরামের বিছানায় ছিল না। কারণ ইসলামের পক্ষে যারা আসে তারা সব সময়ের জন্য আরামে থাকতে পারে না। কাফের মুশরিক কর্তৃক তারা সব সময়ের জন্য অ্যাটাকিং বা আক্রান্ত একটা অবস্থা তাদের মধ্যে থাকে। কিন্তু আমি ইসলামের পরে আছি, আমি কোরআনের পক্ষে, আমি দ্বীনের পক্ষে আমি আছি। যদি কাফের মুশরিকরা আমাকে আক্রমণ করে তাহলে কি আমি ইসলাম ছেড়ে দেব? তাহলে এটা কি সবল ইমানদারের পরিচয় হবে? এটা হবে দুর্বল ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা একথা সূরা বাকারার মধ্যে বলেছেন। ফিরআউন চেয়েছিল তার মসনদকে ধরে রাখার জন্য, তার শত্রুদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তার ক্ষমতার মসনদকে ধরে রাখার জন্য, ঠিক রাখার জন্য
একটা সময় মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী মুসলমানদের যখন ফেরাউন ধাওয়া করলো, দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে একেবারে লোহিত সাগরের কিনারে এসে দাঁড়াইলো। এবার কি বলছে আল্লাহ, সামনে সাগর আর পিছনে কি ফেরাউন বাহিনী, সৈন্যবাহিনী। ফেরাউনের সৈন্যবাহিনী পিছনে, সামনে কি সাগর, পিছনে সৈন্য, শত্রু বাহিনী। তাহলে হয়তো সাগরে ডুবে মরতে হবে, আর তার শত্রুর হাতে অ্যাটাকিং হয়ে মরতে হবে। এই তো অবস্থা তখন ছিল মানুষের। মুসলমানদের অবস্থা ঠিক তখন ছিল, এমন ছিল। তারা কি জানতো যে সামনে এই সাগরের ভিতরে 12টা রাস্তা হবে? এটা কি তারা জানতো? তাদেরকে আগে জানানো হয়েছে? তাদের ঈমান এত বেশি মজবুত ঈমান ছিল, বিশেষ করে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই অবস্থা বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে পানির পরে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে সাগরের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে তারা পার হয়ে গেল। আল্লাহ পাক এই কথা বলেন, ওয়ানাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা, আমি ফিরাউনের বংশধর থেকে তাদের বাহিনীর হাত থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, আর ফিরাউনের বাহিনীকে আমি আযাবের মধ্যে নিক্ষিপ্ত করেছিলাম। আযাবের মধ্যে নিক্ষিপ্ত করেছিলাম এই কারণে যে ইউজাব্বিহু আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, সে তোমাদের পুত্র সন্তানগুলিকে জবাই করেছে, আর কন্যা সন্তান বিশেষ করে নারীদেরকে সে জীবিত রেখেছে। অফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, এগুলো হলো একটা পরীক্ষা মহান রবের পক্ষ থেকে তোমাদের উপর। আল্লাহ পাক এরপরে বলছে, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি ফারাক করে দিলাম, পৃথক করে দিলাম, দূরে সরাইয়া দিলাম সাগরকে। ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন, তোমরা সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলে, আর ফিরাউনের বংশধরদেরকে সেখানে আমি আগরাকনা করে দিলাম, মানে ডুবায়া মেরে ফেলে দিলাম। তোমরা ওপারে যে ও আনতুম তানজুরুন, তাকায়া তাকায়া তোমরা দেখেছো কিভাবে করে ওদেরকে আমি পৃথিবী থেকে শেষ করে দিয়েছি। ঠিক তেমনি এই ফিরাউনের মতো যারা যুগে যুগে ইসলাম, মুসলমান এবং ইসলামী শক্তির উপরে সারা পৃথিবীর যে দেশে যখনই এরকম হামলা, অত্যাচার, নির্যাতন হয়েছে, একটা পর্যায়ে ইমানের বলে যারা বলিয়ান হয়েছে, ইসলামের পক্ষে যারা অবস্থান করেছে, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য একটা পর্যায়ে আল্লাহ পাক নাজিল করেছেন। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেছেন। সুবহানাল্লাহ।